প্রধানমন্ত্রী বিকৃত ছবি হাতে শ্রীলেখা। আনন্দপুর থানায় বিজেপির অভিযোগ দায়ের। বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের। সোনারপুর ও বারুইপুর থানাতেও অভিযোগ দায়ের। বীরভূমের সদাইপুরেও থানায় অভিযোগ। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় এফআইআর পুলিশের। ফেসবুক লাইভে শ্রীলেখার সাত সাফাই। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা। তীব্র কটাক্ষ বিজেপি নেতা কিয়া ঘোষের। শ্রীলেখা মিত্র তিনি যেভাবে একটা কুরুচিপূর্ণ একটা পোস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই পোস্টারটা যেন মনে হচ্ছে উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এমন ভাবে সেটা দেখাচ্ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর এই অবমাননার বিরুদ্ধে আজকে এফআইআর, যে যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করতে হবে। উনি কে, কোন খাঞ্জা খা? পাঞ্জাবে যখন পেপার লিক হয়েছে, আপনি কতবার সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাকে নিয়ে কুরুচিকর এরকম পোস্টার নিয়ে ঘুরেছেন। কেরালে হাল ফিলে হয়েছে, তখন কতবার ঘুরেছেন। কোনোভাবে ওনাকে ফাঁসি চড়ানোর মতন অত টাইম এনার্জি কারণ নেই। প্রয়োজন পড়লে কঠোরতম সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এটা বাদরামির থেকে কোনো অংশে কম নয়, এবং উনি এখন ভিকটিম কার্ড খেলতে চাইলেও এটাকে মানা হবে না। কোনো জায়গায় লাগছে না যে উনি বুঝতে পারেননি, বরং অত্যন্ত কদর্য হাসি হেসে সেই পোস্টারটা উনি প্রদর্শন করেছেন। শ্রীলেখার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছে দক্ষিণ কলকাতার জেলা বিজেপি। আর ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি অনুতাপ নয়, উল্টে শ্রীলেখার হুঁশিয়ারি। গ্রেফতার করলে আন্দোলনের হুঁশিয়ারি। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। আমরা প্রশ্ন করেছিলাম শ্রীলেখাকে। নিউজ 18 বাংলার প্রশ্ন এড়ালেন শ্রীলেখা, আর প্রশ্ন শুনেই ফোন কেটে দিলেন শ্রীলেখা। কথা বলবো এই মুহূর্তে শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি। আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা। তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করব, তারপর তবে কথা বললাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগেই ছাড়ুন, আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। শুনলেন আপনারা, আমাদের প্রশ্ন এড়ান শ্রীলেখা, কিন্তু তারপর ফের নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা অভিনেতার। আর এবার ষড়যন্ত্রের দাবি। করুন না অ্যারেস্ট, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করবো। আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে ভীষণ সোবার গম্ভীর হয়ে আমি পোস্টারটা ধরে যাচ্ছি, এরকম যে একটা পোস্টার এক্সিট করে, আমি তো সেটাই জানতাম না। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়, আমার মনে হয় যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই একটা ষড়যন্ত্র ছিল। আমি আইনি পদক্ষেপ নেব। বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোন না। তো সজল ঘোষের
শ্রীলেখা মিত্র, তার একটা ছবি বেরিয়েছে যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। এই ধরনের মানুষ যদি, যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারি গুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়। প্রধানমন্ত্রী বিকৃত ছবি হাতে শ্রীলেখার আবাসনের সামনে বিক্ষোভ। জবাব